আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটারের ৫ নম্বর পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে টাস্ক বার সাজাবো এবং টাস্ক বারের আইকনগুলো কিভাবে প্রিন্ট করব এবং টাস্ক বারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। এছাড়া আরও শিখব আপনার কম্পিউটারের র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক এর স্পিড কিভাবে চেক করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এরপর আসা যাক আপনার এখানে নিচে দেখতেছেন যে আপনার টাস্ক বার, তো এটাকে বলে আপনার টাস্ক বার। ঠিক আছে, এই টাস্ক বারে আপনার যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন তো সেগুলো আমি পিন করে রেখেছি। তো এই পিন করে রাখার কারণে হচ্ছে কি আমি এখানে যে কোনো একটি সফটওয়্যার ওপেন করব তো এক ক্লিক করলেই তো সেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো এমনিতে যদি আমি যেগুলো যে কোনো একটি সফটওয়্যার ওপেন করতে চাই তাহলে সেই সফটওয়্যারের উপর দুইটা ক্লিক করতে হবে। যেমন দেখেন আমি মাইক্রোসফট ওয়ার্ড এখানে ওপেন করে দেখাচ্ছি। দেখেন এখানে দুই ক্লিক করার পর আমার কিন্তু এখানে এটি ওপেন হয়েছে। আর এটা যদি আমি আমার এখানে টাস্ক বারে রাখতাম তাহলে আমার এক ক্লিক করলেই হয়ে যেত। তো দেখেন এই যে এখানে দেখেন আমার এই যে গুগল ক্রোম, তো এটি আমি এক ক্লিক করলাম তো ওপেন হয়ে গেছে। আবার এখান থেকে আমি যদি এই যে গুগল ক্রোমে এক ক্লিক করে হচ্ছে না, তো এখানে ডাবল ক্লিক করতে হয়। তো এখানে আপনারা এগুলো সুবিধা পাবেন। তো এগুলো আপনি এভাবে সেট আপ কীভাবে করবেন এখানে। তো এখানে সেট আপ করার জন্য মাধ্যম আছে দুইটি। তো দেখেন এই যে আমার এই যে এটি পিন হয়ে গেল, তো এখানে পিন হয়ে গেল। আবার আমি আনপিন করে এখান থেকে আবার আনপিন করে দিচ্ছি। তো এবার আবার এখানে রাইট বাটনে ক্লিক করে আমি পিন করব। দেখেন এই যে এখানে এটার উপর আমি ক্লিক করব, ক্লিক করে এই যে আপনার পিন টু টাস্ক বার, তো এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে যে আমার এখানে টাস্ক বারে পিন হয়ে গেছে। তো আপনারাও সেম এইভাবেই যে কোনো সফটওয়্যারটি আপনার টাস্ক বারে ইচ্ছা মতো পিন করতে পারবেন। টান দিয়ে ধরে ছেড়ে পিন করতে পারবেন এবং রাইট বাটনে ক্লিক করে আপনার পিন টু টাস্ক বার এই অপশনটি এনেও করতে পারবেন। তো এরপর এখানে পিন করার পর আপনি এগুলো ইচ্ছা মতো আপনার সাজাতে পারবেন। তো দেখেন কিভাবে সাজাবেন। তো আপনি এটির উপর চাপ দিয়ে ধরে এভাবে টেনে আপনার যেখানে রাখতে মনে চায় তো সেখানে রাখবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নেবেন। দেখেন এগুলো আপনি ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। তো এটা সাজানোর একটি সুবিধা আছে, যেমন আপনি এখান থেকে সিরিয়াল বাই এভাবে এখান থেকে এভাবে শুরু হয়। তো এখান থেকে যে আপনি সাজাচ্ছেন তো এগুলো আপনি সাজানোর একটি সুবিধা আছে। যেমন আপনি যদি আপনার কম্পিউটারের যে কিবোর্ড আছে তো কিবোর্ডে থেকে উইন্ডোজ প্লাস ওয়ান ক্লিক করেন তাহলে আমার দেখেন গুগল ক্রোম ওপেন হলো। তো এটি ওপেন হওয়ার কারণ কি জানেন, আপনার দেখেন আমি এখানে নিচে টাস্ক বারে আমি এক নাম্বার অপশনে রেখেছি গুগল ক্রোম। এই কারণে আমার গুগল ক্রোমটি ওপেন হয়েছে। তো এরপর যদি আমি দেখেন উইন্ডোজ প্লাস টু ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে কিন্তু এই যে এই ব্রাউজারটি ওপেন হচ্ছে। তো আপনারাও সেম আপনাদের ইচ্ছা মতো এভাবে মানে আপনাদের সুবিধা মতো রাখবেন, যাতে করে আপনারা এই যে উইন্ডোজ কিবোর্ডের যে কমান্ডটা আছে তো সেই কমান্ড ইউজ করে যেন আপনারা এখান থেকে খুব ইজিলি এবং শর্টকাটে কাজ করতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে রাখবেন। তো এরপর টাস্ক বারে আরও অনেকগুলো সেটিং আছে, যেমন আপনারা ইচ্ছা করলে এই টাস্ক বারটি নিচে না রেখে সাইডে কিংবা উপরে রাখতে পারবেন। তো এটি করার জন্য আপনাদের এই টাস্ক বারের যে কোনো একটি ফাঁকা অপশনে নিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে। তো এবং প্রথমে আপনার লক দ্য টাস্ক বার, তো এটির উপর থেকে আপনার এখান থেকে আপনার এই চেকমার্কটি উঠিয়ে দিতে হবে। তো উঠিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি এখানে ধরে টান দিয়ে এই যে সাইডে নেবেন তো ওই সাইডে চলে যাবে। তো এরপর আপনি যদি এখানে না রেখে উপরে রাখতেছেন তাহলে উপরেও রাখতে পারবেন। তো যে অপশনে নেবেন নেওয়ার পর আপনি এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করে এই লক টাস্ক বার, তো এখন যদি আপনি টানেন তাহলে আর এখান থেকে সরবে না। তো আপনারা আপনাদের যে জায়গায় রাখলে সুবিধা তো সে জায়গায় রাখবেন, রেখে তারপর লক এই যে আপনার এই যে লক টাস্ক বার তো এইটি অপশন ক্লিক করে দিবেন। তো আমি আবার আগের জায়গায় এনে রাখছি। তো এটি তো এটি গেল। এরপর আপনারা
এরপর আপনারা যদি টাস্ক বারে আর অল্প কিছু সেটিং আছে, যেমন এখানে দেখেন এই যে সার্চ আইকন। তো অনেকের কিন্তু সার্চ আইকনটি এখানে বিশাল এরিয়া নিয়ে থাকে, জায়গা জুড়ে থাকে। তো এটি কিন্তু আসলে দেখতে ভালো দেখা যায় না, বিশ্রী দেখা যায়। তো এই জন্য আপনারা আবার এখানে রাইট বাটনে ক্লিক করবেন। এই যেমন আপনার এখানে রাইট বাটনে ক্লিক করলে কিন্তু হবে না, এটি করতে হবে যে আপনার টাস্ক বারে যে কালো এরিয়াটি দেখতে পারতেছেন, তো এটির উপরে, বা অনেকের আছে যে এখানেও সাদা এরিয়া থাকে। তো আপনাদের যে কালারই থাক, আপনি এই যে টাস্ক বারের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে সার্চ অপশন আছে। তো এই সার্চের উপর এভাবে নেবেন, তাহলে আপনার এই সাইটে একটি বক্স ওপেন হবে। তো এখানে থেকে দেখেন আমার শো সার্চ আইকন, তো এটির উপরে ক্লিক করা আছে। তো এটির উপরে ক্লিক করা আছে বিদায় এখানে আমার ছোট্ট করে শুধু আইকন দেখাচ্ছে। তো এখন যদি আমি আবার শো সার্চ বক্সে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার আবার এই সার্চ বক্স ওপেন হয়েছে। তো এটি কিন্তু দেখতে অনেক খারাপ দেখাচ্ছে। তো আপনারাও আমার মতো করে এখান থেকে যাবেন সার্চে যাওয়ার পর এখান থেকে আবার এই যে সার্চ আইকন, তো এটি ক্লিক করে রাখবেন। তো এটি ক্লিক করলে আপনার নিচে দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো এরপর আরও কিছু সেটিং আছে যেগুলো আপনার জানা অবশ্যই খুবই দরকার এবং জরুরি। তো এরপর আপনার সেটিংগুলোর মধ্যে হচ্ছে আপনার এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করে টাস্ক বার সেটিংয়ে ঢুকবেন। তো ঢোকার পর আপনারা ওইখান থেকে যে কাজ করলেন, তো সেগুলো এখান থেকেও করতে পারবেন। যেমন এই যে আপনার দেখেন লক দ্য টাস্ক বার, তো এটি কাজটা দেখিয়ে দিয়েছি। এরপর ইউজ স্মল টাস্ক বার টাস্ক বাটন, মানে এই যে আপনার এই পাশে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো এগুলো কিন্তু ছোট বড় হয়। যেমন আমি যদি এটি অফ করি, তাহলে দেখেন কত বড় বড় দেখাচ্ছে। আইকনগুলো আসলে কিন্তু দেখতে খারাপ দেখা যায়। তো আপনি যদি এখান থেকে আবার এই যে ইউজ স্মল টাস্ক বাটন, তো এটি ওপেন করে দেন, তাহলে কিন্তু এই ছোট ছোট খুব সুন্দর আকারে এগুলো বসে যায়, এগুলো থাকে আর কি। তো আপনি এই অপশনটি ইচ্ছা করলে দিয়ে রাখতে পারবেন। তো এরপর আবার দেখেন টাস্ক বা লোকেশন, তো ওই যে আমি আপনাদেরকে যে দেখালাম, এটি টান দিয়ে ধরে কোন এই পাশে এই পাশে এই পাশে রাখা যায়। তো আপনার এখান থেকে দেখেন সরাসরি কমান্ড দিয়ে দিতে পারবেন। দেখেন এই যেখানে রাইট, টপ, লেফট, তো এটি আপনাদের ইচ্ছা মতো দিয়ে রাখবেন। তো মোটামুটি টাস্ক বার অপশনের এই কাজগুলো এতটুকুই ছিল। তো এগুলোর মধ্যে আর বেশি কিছু নাই। তো এরপর আরেকটি জিনিস আছে, যেমন টাস্ক বারে যদি আপনি রাইট বাটনে ক্লিক করে টাস্ক ম্যানেজারে ঢোকেন, এরপর আপনি এটি অপশনটি বড় করে দেন, তাহলে এখান থেকে কি দেখতে পারবেন যে আপনার কম্পিউটারের যে পারফরমেন্সগুলো আছে, যেমন এখান থেকে যে দেখেন এই পারফরমেন্সে এখানে ঢুকবেন। তো ঢোকার পর আপনি এখান থেকে আপনার কম্পিউটারের যে সিপিইউ এটার মধ্যে কীরকম প্রেশার আছে, মেমোরি এটার মধ্যে কীরকম প্রেশার আছে, ডিস্ক 1, তো এই পার্টিশনগুলো যে করা আছে, তো কোন সময় কোনটার মধ্যে কীরকম প্রেশার পড়তেছে, তো আপনি খুব ইজিলি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনার ইন্টারনেটে কীরকম স্পিড টানতেছে, তো যে ইন্টারনেটে যদি কোনো কাজ করেন, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে সেন্ড কিবি, তারপর রিসিভ কিবি, এগুলো সম্পূর্ণ ভালোভাবে ডিটেলসে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো এখানে আরও অনেক কাজ আছে, তো সেগুলো এখন দেখাবো না, কারণ এগুলো দেখালে এখন বুঝবেন না। তো আগে ভালোভাবে কম্পিউটার চালানো শিখেন, ছোটোখাটো বিষয় শিখেন, তাহলে পরবর্তীতে এগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, এবং ক্লাস ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া সব কয়টা ক্লাস একসাথে পেতে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন, অথবা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করুন।